বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হতে পারে নিম্নচাপ। তার প্রভাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গেও রেখা এই মুহূর্তে জলপাইগুড়ির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া বুধবার সাগরে বা বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হওয়ার একটা আশঙ্কা থাকছে। এই নিম্নচাপ আগামী কয়েকদিনে ক্রমশ শক্তি বৃদ্ধি করবে, এমনটাই জানা যাচ্ছে আলিপুর হাওয়া অফিস সূত্র থেকে। উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টি চলছে, অন্যদিকে মাঝে কয়েকদিন দুর্যোগের পর আপাতত ঝড় বৃষ্টির প্রকোপ কমেছে দক্ষিণবঙ্গে, অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গরমের কারণে অস্বস্তি বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তবে বেশি দিন নয়, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, বুধবার উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার জেরে বুধবারের পর থেকেই ফের কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কলকাতা হাওয়া অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে জলপাইগুড়ির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাছাড়া বুধবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি গভীর নিম্নচাপ এবং কয়েকদিনে ক্রমশ সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে। ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ফের দুর্যোগ শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধবার পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকতে পারে, তার ফলে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, নদিয়ার পাশাপাশি ঝাড়গ্রামেও বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বুধবার উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ কমার কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, তাছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে, যখন মৌসুমী অক্ষরেখা জলপাইগুড়ির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, তার প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টি হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ কোথাও কোথাও। এবং অর্থাৎ বঙ্গোপসাগরেও একটা ঘনীভূত নিম্নচাপ সৃষ্টি হওয়ার পথে। বুধবার সেই নিম্নচাপ ধীরে ধীরে আরো গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সপ্তাহের শেষের দিকে। তার প্রভাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সঙ্গে কোথাও কোথাও একটা ভ্যাপসা গরমের মতো পরিস্থিতি তৈরি হবে।